আজকের টপিক ইলেকট্রিক ডাইপোল and its moment. ইলেকট্রিক ডাইপোল and its moment মানে ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখন দেখো, দুটো সেম চার্জ, একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ, অর্থাৎ সেম অ্যামাউন্টের চার্জ। ঠিক আছে, এটা সেম অ্যামাউন্টের চার্জ কিন্তু অপোজিট চার্জ। ঠিক আছে, এবং এদের দূরত্বটাকে, এদের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে কিন্তু একটা বিশেষভাবে ধরা হয়, সেটা হচ্ছে 2L। এই 2L ধরা নিয়ে কিছু কনফিউশন প্রথমে তৈরি হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু 2L ধরার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে এটা 2L, এটা মাইনাস কিউ এবং এটা প্লাস কিউ। এখন ডাইপোল মোমেন্ট P, ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু এই দুটোর যে কোনো একটা চার্জকে আমি লিখব এবং তাদের মধ্যেকার দূরত্বটাকে আমি লিখব। ঠিক আছে, এটা নিয়ে প্রথমে একটু কনফিউশন হবে, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তাহলে P ইকুয়াল টু কি হলো? 2QL। P ইকুয়াল টু 2QL, এটা হলো ডাইপোল মোমেন্টের ফর্মুলা। এটা হলো ডাইপোল মোমেন্টের ফর্মুলা। আচ্ছা, এখন দেখো, ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি। ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয়, মানে ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, তাহলে তার ডাইরেকশন থাকবে। তাহলে ডাইরেকশনটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে ডাইপোল মোমেন্ট হওয়ার শর্তটা কি হলো? কন্ডিশন, দুটো চার্জ থাকতে হবে অপোজিট চার্জ এবং সেম অ্যামাউন্টের হতে হবে। ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা ডিসটেন্স থাকতে হবে। সেই ডিসটেন্সটাকে আমরা এখানে 2L হিসেবে ট্রিট করি। তাহলে ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে Q ইনটু 2L। তাহলে ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু 2QL। এখন এটা ভেক্টর, এবার এটা ইউনিট কি হবে? এটার ইউনিট কি হবে? দেখো, চার্জের ইউনিট কুলম্ব আর এটা হচ্ছে লেন্থের ইউনিট, তাহলে মিটার। তাহলে এর একক কি হলো? ইউনিট কি হলো? কুলম্ব মিটার। এর ইউনিট কি হলো? কুলম্ব মিটার। তাহলে ডাইমেনশন কি হবে তোমরা বলো? কুলম্বের জন্য আমি বলেছিলাম যে অ্যাম্পিয়ার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। তাহলে এই কুলম্ব মিটারটা অ্যাম্পিয়ার সেকেন্ড ইনটু মিটার হয়ে গেল। এবার অ্যাম্পিয়ারের জন্য ডাইমেনশন অ্যাম্পিয়ারই হয়, T, আর এটা হলো L। এটা মিটার লেন্থের, তাহলে L T A, এটা হলো ডাইপোল মোমেন্টের ডাইমেনশন। ঠিক আছে, এখন দেখো, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা -6 মাইক্রোকুলম্ব আর এটা হলো +6 মাইক্রোকুলম্ব, এবং এদের মধ্যে ডিসটেন্স ধরো 2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটার।
ঠিক আছে? তাহলে এখন তাহলে মাইক্রোমিটার রেঞ্জে আছে, তাহলে বুঝতে পারছি যে এটা কত ছোট আছে। আচ্ছা, তাহলে আমাদের গিভেন কি কি হলো? গিভেন চার্জ কিউ ইকুয়াল টু, আমি সাইন গুলোকে ছেড়ে যে কোনো একটা 6 কে লিখব মাইক্রোকুলম, আর ডিস্টেন্স L, এটা L নয়, এটাকে আর 2 দিয়ে গুণ করতে হবে না, ঠিক আছে? এটা যা দিয়েছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে না, এটা বিষয়টা খেয়াল রাখো। এই ডিসটেন্সটাকেই আমরা 2L বলি, তাহলে 2L ইকুয়াল টু 2 মাইক্রোমিটার। এখন তাহলে এদের মধ্যে যে ডাইপোল মোমেন্টটা হবে সেটার ভ্যালু কত হবে? দেখো, আমার ফর্মুলা কি? ডাইপোল মোমেন্ট P ইকুয়াল টু 2Q ইন্টু L, তার মানে Q ইন্টু 2L। তাহলে Q এর ভ্যালু কত আছে? 6 মাইক্রোকুলম, তার সাথে ইন্টু আছে 2 মাইক্রোমিটার। তাহলে এই মাইক্রোটাকে যদি আমি নরমালে আনি তাহলে 10 টু দি পাওয়ার -6 ইন্টু 2 ইন্টু এটাকে আনলেও 10 টু দি পাওয়ার -6, আর এই কুলম আর মিটারটাকে আমি রেখে দিলাম। তাহলে এটা কত হলো? 12 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম মিটার, ঠিক আছে? এবং এর ডাইরেকশনটা কি হবে? ডাইরেকশন হবে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, অর্থাৎ নেগেটিভ টু পজিটিভ। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং এর দিক। এখন আমরা যদি এইখানটাতে একটা মাইনাস কিউ চার্জ রাখি আর এখানে একটা প্লাস কিউ চার্জ রাখি এবং এদের মধ্যে দূরত্ব 2L, তাহলে আমাদের এখন বের করতে হবে যে এই যে দুজনা মিলে ঠিক লাইন বরাবর কিছুটা ডিস্টেন্সে এইখানটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি তৈরি করবে। দেখো, এখানে যদি মনে করো যে এটা অফ আছে, তাহলে এখান থেকে এটা একটা ডিস্টেন্স, তাহলে এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক এটার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে এখানে নেট ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে এটা আমরা এখন বের করতে যাচ্ছি। খুব কেয়ারফুলি শুনতে হবে, এটা কিন্তু তোমাদের যা বুঝিয়েছি এতক্ষণ ধরে তার মধ্যেকার প্রথম একটু কঠিন পার্টের মধ্যে পড়বে। আচ্ছা দেখো, আমি কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দিয়েছিলাম E ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q বাই R স্কয়ার, এবং এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশনগুলো এখানে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার বলা আছে যে ডাইপোল মোমেন্ট থেকে এর যে ডিসটেন্স সেটা হলো r, ডিসটেন্স কত? r দূরত্বে, অর্থাৎ r ডিসটেন্সে আমার এই ডাইপোল মোমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা এখন বের করতে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি? টার্গেট তোমাদের কাছে পরিষ্কার যে আমরা এখন এখানে একটা ডাইপোল মোমেন্ট রেখেছি এবং তার থেকে r ডিসটেন্সে আমরা এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে যাচ্ছি। আচ্ছা, এখন এই আরটা কোথা থেকে দেখাবো? এখান থেকে দেখাবো এই পর্যন্ত, না এখান থেকে দেখাবো এই পর্যন্ত? কোনটা? দুটোর কোনোটাই না। এই দুটোর যে মাঝামাঝি যেটা আছে, এইখান থেকে শুরু করে এই ডিসটেন্সটা হচ্ছে r, এখানে r এর উদ্দেশ্য হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে তাহলে তোমরা বলো যে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে?
দেখো আর মাইনাস এল, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে? আর প্লাস এল। দেখো কেন আমরা এখানে এই দূরত্বটাকে 2l ধরেছিলাম, এবার একটু বোঝার চেষ্টা করো। যদি আমি এখানে l ধরতাম তাহলে আমাকে এখানে l/2 করে আমাকে আসতে হতো, তা সেই একটা ফ্র্যাকশনের ঝামেলা তৈরি হতো। তা সেই ঝামেলাটাকে এড়ানোর জন্য আমরা এখানে এই 2l ধরে কাজ করি। তাহলে আমাদের ডিসটেন্স গুলো রেডি। আচ্ছা, এখন এটার জন্য ধরো এটা নেই এখন, তাহলে এটার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা কোন কি তার ভ্যালু হবে, এবং তাকে আমি E1 দিয়ে ডিনোট করলাম। তাহলে 1/4πε0 q ডিভাইডেড বাই, দেখো এই দূরত্বটা r প্লাস l, এবং এটা কোন দিকে? এর তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা দিক থাকবে, এটা হচ্ছে টুয়ার্ডস ডাইপোল মোমেন্ট, টুয়ার্ডস ডাইপোল। আচ্ছা, তার মানে এটার ডাইরেকশন এই দিকে, তার মানে এটাকে আমরা E1 নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, E2 হচ্ছে আমরা ধরছি যে এটার জন্য এখানে কি ফিল্ড তৈরি হচ্ছে, 1/4πε0। আচ্ছা, এখানে একটা স্কয়ার আছে, এখানে কি হবে? q বাই r মাইনাস l তার স্কয়ার, এটা। আর এটা কি হবে? away from dipole, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে টুয়ার্ডস, এটা একটু ভালো করে লিখি, নাহলে তোমরা বুঝতে পারবে না। টুয়ার্ডস ডাইপোল, আর এটা অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল, তার মানে এখান থেকে এই দিকে এটা E2। আচ্ছা, তাহলে একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, তাহলে নেট ভেক্টর কি হবে? দেখো E1 যেটা তৈরি হয়েছে সেটা অনেকটা ডিসটেন্স থেকে তৈরি হয়েছে, তার মানে তার ভ্যালু একটু কম হবে। আর E2 যেটা আছে সেটা একটু বেশি হবে, কারণ এটার ডিসটেন্সটা কম আছে। তাহলে এটাকে আমরা একটু বড় করে আঁকি। তাহলে নেট যে ফিল্ড সেটা কি হবে? E1 মাইনাস E2 না E2 মাইনাস E1? বলো। এটা দেখো আমরা ভ্যালু হিসেব করলে দেখো এটা বড়, তাহলে E2 মাইনাস E1, তাহলে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা, তাহলে 1/4πε0 q বাই r মাইনাস l তার স্কয়ার, মাইনাস 1/4πε0 q বাই r প্লাস l তার স্কয়ার। এখন এটাকে আমরা সলভ করব, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো q বাই 4πε0 সব জায়গাতে কমন নেওয়া যাচ্ছে, তাহলে q বাই 4πε0 এটাকে আমরা কমন রেখে দিলাম, তাহলে 1/r মাইনাস l তার হোল স্কয়ার মাইনাস 1/r প্লাস l তার হোল স্কয়ার, q বাই 4πε0। এবার এটাকে আমরা এলসিএম করব,
আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে এটা এখানে কি হবে, আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার কিউ বাই 4 পাই এপসিলন নট। এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4 আর ইন্টু এল, আর নিচে দেখো এটা আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা মুছে দিই। আচ্ছা, এবার দেখো কিউ বাই 4 পাই এপসিলন নট, এখানে আছে দেখো এরকম করে যদি লিখি, এটাকে সামনে একটা 2 লিখলাম, তারপরে একটা 2 কিউ এল লিখলাম, তাহলে কত লেখা হলো, 2 2 মিলে 4 হলো, কিউ হলো, এল হলো, আর একটা কি আছে, আর আছে, আর নিচে কি আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। এখন দেখো এল আর এর তুলনায় অনেক ছোট, মাছ লেস দ্যান আর, তাহলে এই এলটাকে আমরা ইগনোর করতে পারি, আর এখানে এটা যেহেতু আর এর সাথে রয়েছে সেই হিসেবে আমরা ইগনোর করে যেতে পারি। এখানে কিন্তু ইগনোর করা যাবে না এইটাকে, এই এলটাকে। আচ্ছা, তাহলে 2 থাকলো, এটাকে কি বলেছিলাম, পি, এটাকে পি বলে। আচ্ছা, এখানে 4 পাই এপসিলন নট, এখানে দেখো একটা আর আছে, আর এটা যদি ইগনোর করি তাহলে আর টু দি পাওয়ার 4। তাহলে এখন যদি এই আর এর সাথে একটা কাটিয়ে দিই, তাহলে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কিউব। এইটা হচ্ছে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চেয়েছিলাম তার ভ্যালু, এবং ডাইরেকশনটা কোন দিকে হবে, দেখো আমি এঁকেছিলাম এই দিকটা একটু বড় যেটা E2, আর যেটা ছোট সেটা এই দিকটা এঁকেছিলাম E1। তাহলে নিশ্চয়ই নেট যেটা হবে সেটা এই দিকে হবে, এটা বড় আছে এটা ছোট আছে, তাহলে ডাইরেকশন এই দিকে হবে। তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড ফ্রম দা ডাইপোল। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা ডেরিভেশন।